হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ আহমদ তোমাদের ম্যাথে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের সাজেশন ভিত্তিক গণিত ক্লাসের আজকে আমাদের নবম ক্লাস। এই নবম ক্লাসে আমরা যে অঙ্কটা নিয়ে আসছি এটা হলো তোমাদের মূল বইয়ের অর্থাৎ পাঠ্যপুস্তক বইয়ের 20 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটা। দারুণ একটা অঙ্ক এবং এটা থেকেও প্রচুর কাঠামোগত প্রশ্ন হয়ে থাকে। আর এই প্রশ্নটার সিমিলার অঙ্ক আমরা পূর্বের ক্লাসেও করছি, তোমাদের কাছে ইজি মনে হবে পূর্বের ক্লাসটা করে থাকলে ইনশাল্লাহ। তো দেখো এই জায়গাটাতে কি বলছে, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে কত? 19,950 টাকা। ফরিদা এবং ফাতেমা নামের দুই মেয়ের বেতনটার একত্রে হলো 19,950 টাকা। দেখো ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে। একটা দেওয়া আছে ফরিদা এবং ফাতেমার মোট বেতন, একত্র বেতন। দ্বিতীয় যে সূত্রটা আমাদের আছে, এখানে কুলুটা আছে, ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। তার মানে ফরিদা যত টাকা পাবে তার চেয়ে এই টাকাটা বেশি পাবে কে? ফাতেমা। তার মানে ফরিদা যদি ক টাকা পায় তাহলে ফাতেমা পাবে কত? ক প্লাস 2,450। ফরিদা যা পাবে তার থেকে ফাতেমা এতটা বেশি পাবে। তাহলে আমরা এই জায়গাটায় আমরা ধরে নেই যে ধরি ফরিদা বেতন সমান ক টাকা। আমরা ফরিদার বেতনটাকে আমরা ক ধরে নিলাম, যেহেতু এখানে আমরা ফরিদার বেতনটা জানি না। এখন ফরিদার বেতন যদি এটা হয় তাহলে ফাতেমার বেতন কত হবে? ফাতেমার বেতন ফরিদার বেতনের সাথে বেশি হবে, যেহেতু অপেক্ষা বেশি। তার মানে ফরিদার যে টাকাটা থাকবে সেইটার সাথে আমাদের যোগ করতে হবে বেশি টাকাটা। দেখো এখন আমাদের এই জায়গাটা যে দুইজনের টাকাটা আসলো, এইটা আমরা ফরিদার টাকা ধরে নিয়েছি, এইটা আমরা ফাতেমার টাকা ধরে নিয়েছি। এখন এই ধরা টাকার সমষ্টিটা কি এই প্রশ্নে যে সমষ্টিটা দেয়া আছে সেটা হবে না? অবশ্যই হবে, কারণ ব্যক্তি তো একই। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে এই জায়গাটাতে আমরা যে ধরে নিয়েছি ফরিদার টাকা ক, যোগ হবে কি ফাতেমার টাকা। ফাতেমার টাকা কত? ক প্লাস 2,450 সমান কত হবে? এই যে প্রশ্নে যে টাকাটা দেয়া আছে 19,950। বা দেখো এই একটা ক একটা ক, তাহলে কয় ক হবে? 2 ক প্লাস 2,450 ইকুয়াল 19,950 বা 2 ক সমান 19,950 থেকে এইটা যোগ আছে, তাহলে আমরা সমানের ওই পাশে নিলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে বা এবার দেখো 2 ক ইকুয়াল, এখান থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে হয় 50 কেটে 2 শূন্য 4 আছে কত হইলে 9 হবে, 5 2 আছে কত হইলে আমার এখানে কত হবে? 7, মানে 17,500। বা এখন দেখো এখন শুধু কয়ের মানটা বের করতে হবে। তাহলে 17,500কে আমরা 2 দ্বারা কি করব? ভাগ করে দেব। কেন 2 দ্বারা ভাগ করে দেব? দেখো কারণ এই 2 তো কয়ের সাথে গুণ আছে। যখন এভাবে গুণ সম্পর্ক থাকে তাহলে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ থাকলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এখন দেখো আমরা যদি ভাগ করি তাহলে আমাদের কি হবে? অতএব ক সমান কত হবে? ক সমান 2 দ্বারা যদি তুমি এই 17কে ভাগ করো তাহলে 8 বার যাবে, 8 দুগুণে 16, হাতে থাকবে 1 15, তাহলে 2 15 মধ্যে 7 বার যাবে, 7 দুগুণে 14, হাতে থাকবে 1 10, 5 দুগুণে 10 আর এই 0। তার মানে কত টাকা হইল? 8,750 টাকা। দেখো বন্ধুরা এই 8,750 টাকা কার টাকা? এইটা কিন্তু কয়ের টাকা, ককে? ফরিদার। তার মানে আমরা এখন লিখতে পারি অতএব ফরিদার বেতন। অতএব আমরা লিখতে পারি কি? ফরিদার বেতন। বেতন কত? ক সমান আমরা পাইছি কত? 8,750 টাকা। এটা হলো ফরিদার বেতন।
খুব সহজে বের হয়ে গেল। এবার আমরা ফাতেমার বেতনটা কত হবে, অতএব ফাতেমার বেতন, তাহলে ফাতেমার বেতন, ফাতেমার বেতনটা আমাদের এই টাকাটা যোগ হয়ে যাবে এই টাকাটার সাথে। তাহলে আমরা ফরিদার বেতনের সাথে, যেহেতু ফরিদার বেতন অপেক্ষা বেশি কত, সেটা আমরা এখন যোগ করে দেব এত টাকা। তাহলে এখন আমরা এটা যোগ করে দিই, 0 0 হাতের 1 5 12 3 আর 8 কত হবে 11, তার মানে 11,200। এখানে আমাদের টাকাটা আসতেছে কত, এখানে আমাদের টাকা আসতেছে 11,200। আশা করি তোমরা গণিতটা বুঝতে পারছো। কেমন, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।